আমরা এখন 15 থেকে 18 পর্যন্ত ম্যাথগুলো দেখব। তো এই ম্যাথগুলো বেশ গুরুত্বপূর্ণ এবং এই ম্যাথগুলো করার শেষে হচ্ছে আমাদের এই টাইপের ম্যাথগুলো শেষ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কিছু ডিফারেন্ট টাইপের ম্যাথে যাব 19 থেকে। তো 15-1 বলা হচ্ছে 15-1 মতো ম্যাথ আমরা আগে করেছি। 15-1 এখানে বলা হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে x² প্লাস px প্লাস q ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে একটা মূল অপর মূলের বর্গ বা স্কোয়ার। আমাদের এর আগে বলা ছিল একটা মূল অন্য মূলের দ্বিগুণ বা 3 গুণ, তখন ধরেছিলাম একটাকে আলফা একটাকে 2 আলফা বা একটাকে 3 আলফা এরকম আর কি। তো বলা হচ্ছে এখানে একটা মূল অপরটার বর্গ, তার মানে একটা মূলকে যদি আমি ধরি মানে মূল দ্বয়কে ধরবো হচ্ছে একটা মূলকে ধরবো আলফা একটাকে ধরবো হচ্ছে আলফা স্কোয়ার। দেন হচ্ছে মূলদের যোগফল বের করব। তো মূলদের যোগফল আমাদের আসবে হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার। মূলদের যোগফলের সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, মানে মাইনাস বি বাই এ। তাহলে এখানে বি হচ্ছে আমাদের এই যে এক্স তার সাথে কি আছে পি, তার মানে বি হচ্ছে আমাদের এখানে পি আর এ হচ্ছে আমাদের 1, তাই না? সো এখানে শুধু মাইনাস পি থাকে আর কি, আর কিছু থাকে না। মূলদের যোগফল আর বের করি হচ্ছে আমি মূলদ্বয়ের গুণফল। আলফা ডট আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মূলদের গুণফল হচ্ছে আমাদের সি বাই এ, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সি আর এটা হচ্ছে 1 হচ্ছে এ। তাহলে এখানে মানে কিউ হচ্ছে সি, তাহলে এখানে কিউ হবে। এখান থেকে লিখতে পারি আলফা ইন্টু আলফা স্কোয়ার মানে হচ্ছে আলফা কিউব ইকুয়াল টু কিউ। এটা আমরা পেলাম। এখন এগুলো আমরা কাজে লাগাবো। তো সেটা কীভাবে কাজে লাগাবো খেয়াল করে দেখো। এই যে ইকুয়েশন 1 আর এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। তো আমি যেটা করব আমাদের প্রুফ করতে হবে হচ্ছে ওই যে লাইনটা পি কিউ কিউ 3b - 1 কিউ স্কোয়ার এখানে, তাই না? এটা প্রুফ করতে হবে আমাদের। তো আমি যেটা করব যে দুই পাশে কিউব করব, দুই পাশে কিউব করব কার এই যে 1 নম্বর সমীকরণের আমরা ঘন করে মানে 1 নং সমীকরণকে ঘন করে উভয় পাশে ঘন করব। তাহলে 1 নং সমীকরণটা হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ইকুয়াল টু কী করবো আমরা দুই পাশে ঘন করব। তাহলে এই পাশে ঘন করলাম, এ পাশে হচ্ছে মাইনাস পি ছিল, তাহলে মাইনাস পি কিউব করলে এই মাইনাস চলে যাবে না, মাইনাস থাকবে, স্কোয়ার করলে মাইনাস চলে যেত। তাহলে এটা এখন আমরা এ প্লাস বি হোল কিউব ফর্মুলা ইউজ করবো। তাহলে এ প্লাস বি হোল কিউব ফর্মুলা কি? এ কিউব মানে আলফা কিউব প্লাস হচ্ছে আলফা স্কোয়ার হোল কিউব মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab 3a আর এটা হচ্ছে বি ইন্টু এ প্লাস বি, এই আর কি। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি কিউব ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি কিউব। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি এখানে হচ্ছে আলফা কিউব প্লাস হচ্ছে এখানে আলফা স্কোয়ার হোল কিউব। এটাকে আমি এভাবে লিখতে পারি যে আলফা কিউব হোল স্কোয়ার লেখাই যায়, কোনো সমস্যা নেই। প্লাস এখানে 3 আলফা আর আলফা স্কোয়ারে হয়ে যাবে হচ্ছে আলফা কিউব আর এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার এটা এভাবেই থাক আলফা প্লাস আলফা স্কোয়ার। তো কেন এভাবে লিখলাম খেয়াল করে দেখো। এখানে আলফা কিউবের জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে কিউ, তাই না? আলফা কিউবের জায়গায় লিখবো হচ্ছে আমরা কিউ প্লাস এখানে আলফা কিউবের জায়গায় লিখবো হচ্ছে কিউ, তাহলে এটা হয়ে যাবে কিউ স্কোয়ার প্লাস 3 আলফা কিউবের জায়গায় লিখবো হচ্ছে কিউ আর এখানে লিখবো হচ্ছে মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি কিউ, এই আর কি। দেন এখান থেকে আমরা লিখবো হচ্ছে কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3p কিউ প্লাস পি কিউব ইকুয়াল টু হচ্ছে 0, এই আর কি। মাইনাস 3p কিউ কীভাবে আসলো যে মাইনাস এই মাইনাসটা এখানে এসে প্লাস মাইনাসের সাথে প্লাসের সাথে মিলে মাইনাস হয়ে গেল। সো মাইনাস 3p কিউ, এই আর কি। এখন প্রুফে আছে আমাদের প্রথমে আছে পি কিউব, তাই না? প্রথমে লিখবো হচ্ছে পি কিউবটাকে প্রথমে নিয়ে আসি, পি কিউবটাকে প্রথমে লিখবো আর হচ্ছে এই কিউ স্কোয়ারটাকে লাস্টে লিখবো আর মাঝখানে এই যে এই কিউটা এই কিউ আর এই যে এখান থেকে 3p কিউ থেকে আমি একটা কিউ কমন নিয়ে ফেলবো। তাহলে হবে হচ্ছে প্লাস কিউ কমন নিলে ভিতরে থাকবে হচ্ছে 1 মাইনাস 3p। এখান থেকে যদি এই যে এ কিউ আর এখানে মাইনাস 3p কিউ থেকে যদি একটা কিউ কমন নেই হবে হচ্ছে 1 মাইনাস 3p। কিন্তু প্রুফে কি আছে? প্রুফে আছে মাইনাস কিউ 3p মাইনাস 1। সো যেটা করতে হবে এখান থেকে কিউ কমন নিলে হবে না, কমন নিতে হবে হচ্ছে মাইনাস কিউ। এখান থেকে মাইনাসও কমন নেওয়া লাগবে, তাহলে এটা 1 মাইনাস 3p হবে না, তখন হয়ে যাবে 3p মাইনাস 1 এই আর কি। তাহলে এখানে বলা হচ্ছে আমাদের মূলগুলো হচ্ছে একে অপরের বর্গ, তাই না? মূলগুলো হচ্ছে একে অপরের বর্গ, এখানে সব মেতে একই কথা বলা হচ্ছে একে অপরের বর্গ। এই জন্য একটা মূলকে ধরলাম আলফা স্কোয়ার। তো মূলদের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার হচ্ছে মাইনাস পি, কারণ হচ্ছে পি হচ্ছে আমাদের এখানে কী হবে
বি। সো এই মাইনাস হচ্ছে ফর্মুলার মাইনাস, মাইনাস বি বাই এ। তো বি হচ্ছে এখানে পি আর এ হচ্ছে 1। আলফা ইন্টু আলফা স্কোয়ার মানে মূলদের গুণফল বের করলাম কিউ, কারণ এখানে সি হচ্ছে কিউ আর এ 1, তাহলে হচ্ছে সি বাই এ মানে কিউ বাই 1। তাহলে আলফা কিউব হচ্ছে আমাদের কিউ। তো যেহেতু এই প্রুভে পি কিউব আছে, পি কিউব আনার জন্য আমাকে এই যে এই ইকুয়েশনটাকে কী করতে হবে, কিউব করতে হবে দুই পাশে। হোল কিউব করলাম, এ প্লাস বি হোল কিউব ফর্মুলা অ্যাপ্লাই করলাম, দেন হচ্ছে আলফা কিউবের জায়গায় কিউ বসাই দিলাম, আর হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ারের জায়গায় বসাই দিলাম মাইনাস পি। ক্যালকুলেট করে এভাবে চলে আসলো। এরপরে 2 নম্বর ম্যাথটায় যাই। 2 নম্বর ম্যাথটা আমাদের সেম কথা বলা হচ্ছে যে এই সমীকরণের একটা মূল হচ্ছে অপর মূলের কি বর্গ, কিন্তু এই ম্যাথটা আমাদের একটু মানে ঘন, যেগুলো হচ্ছে একে অপরের বর্গ ওই ম্যাথগুলো হচ্ছে আমরা এই যে এই ম্যাথটা যেভাবে করলাম সেভাবেই সলভ করব। ঠিক আমি এই যে 15-1 যেভাবে করেছি 16 নাম্বার ম্যাথটা একদম হুবহু সেম, 16 নাম্বার মানে 16, এই জন্য আমি ওটা এখানে করছি না আর কি, ওটা এখানে লিখি নাই। তো 15-2-তে আসি। 15-2 হচ্ছে আমাদের সেম, যে কি বলা আছে যে একটা ইকুয়েশন দেওয়া ax² প্লাস bx প্লাস c। 15-2 নাম্বার ax² প্লাস হচ্ছে bx প্লাস c। এই সমীকরণের মূলগুলো হচ্ছে একে অপরের বর্গ, তাহলে মূলগুলোকে ধরবো হচ্ছে আলফা আর আলফা স্কোয়ার। তাহলে মূলদের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু কী হবে, মাইনাস বি বাই এ। এখানে বি আছে, বি মানে বি আর এ মানে এ, মাইনাস বি বাই এ। মূলদের গুণফল মানে আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে সি বাই এ। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আলফা কিউব ইকুয়াল টু হচ্ছে সি বাই এটা আসবে। তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1 আর এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2, এই আর কি। এখন প্রুভ করতে বলা হচ্ছে এইটা। এখন এই জিনিসটা আমাদের একটু অন্যভাবে প্রুভ করতে হবে এই ম্যাথটা। আমি একটু লিখি কি প্রুভ করতে বলা হচ্ছে। প্রুভ করতে বলা হচ্ছে এ সি মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এটা কীভাবে লেখা যায় যে সি মাইনাস বি হোল কিউব ডিভাইড হচ্ছে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু হচ্ছে এখানে একটা সি ছিল, মানে এটা প্রুভ করতে বলা হচ্ছে। তাহলে আমি যেটা করলাম সি মাইনাস বি এর নিচে এ মাইনাস বি নিয়ে আসলাম, আর একে এটাকে আমি পাশে নিয়ে যাব, তাহলে হবে সি বাই এ। তো এটাকে আমি এভাবে লিখে রেখে দিলাম। এখন আমি এই যে এই পাশটা থেকে মানে এইটা থেকে এই অংশটা থেকে সি বাই এ প্রুভ করতে পারলেও চলবে। তাহলে আমি এখানে লিখব যে সি মাইনাস বি আর এখানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এটা মানে এটা থেকে আমি হচ্ছে এখন সি বাই এ প্রুভ করতে পারলেই চলবে, কারণ এটা মানে হচ্ছে সি বাই এ, তাই না? তাহলে আমি এখন যেটা করব যে এখানে উপরের নিচে সবাইকে হচ্ছে আমি এ দিয়ে ডিভাইড করে দিব। কেন ডিভাইড করব বলছি, মানে এই যে এইটার উপরের নিচে সবাইকে এ দিয়ে ডিভাইড করে দিব, তাহলে উপরে হয়ে যাবে হচ্ছে সি বাই এ মাইনাস বি বাই এ হোল কিউব। এখানে হবে হচ্ছে এটাকে এখানে নিচে হবে হচ্ছে এ বাই এ মাইনাস বি বাই এ হোল কিউব, এই আর কি। মানে উপরে নিচে সবাইকে আমি এ দিয়ে ডিভাইড করে দিলাম, করাই যাবে। উপরে এ দিয়ে ডিভাইড করলাম, নিচে এ দিয়ে ডিভাইড করলাম, করাই যাবে। সো এখন কেন করলাম, কারণ সি বাই এ খেয়াল করে দেখো, সি বাই এর জায়গায় লিখতে পারবো হচ্ছে আলফা কিউব, তাই না? তো সেটাই আমি এখন করব। সি বাই এর জায়গায় লিখবো হচ্ছে আলফা কিউব, সি বাই এর জায়গায় লিখলাম আর কি। এরপরে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এর জায়গায় লিখতে পারবো হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার, তাই না? এই মাইনাস সহ, কিন্তু এই মাইনাস সহ মাইনাস বি বাই এর জায়গায় লিখতে পারবো হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার। সো এটা হয়ে যাবে প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার হোল কিউবটা লিখতে হবে, এই যে উপরের হোল কিউবটা লিখতে হবে, তাই না? তো মাইনাসটা কই গেল, এই যে মাইনাসটা, কারণ হচ্ছে আমি মাইনাস বি বাই এ মানে মাইনাস সহ মাইনাস বি বাই একে আমি আলফা প্লাস আলফা স্কোয়ার লিখে ফেলেছি আর কি, এই কারণে। আর নিচে এ বাই এ এটা 1 হয়ে যাবে, তাই না? এটা 1 মাইনাস এখানেও মাইনাস বি বাই একে লিখতে পারবো হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার, সেটা হয়ে যাবে হচ্ছে প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার হোল কিউব। এখন যেটা করবো পরবর্তী কাজ হচ্ছে এই যে উপরে এখান থেকে উপরে যেটা আছে আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার, এখান থেকে আমি একটা আলফা কমন নিয়ে বাইরে নিয়ে আসবো। তো একটা আলফা কমন নিয়ে বাইরে নিয়ে আসলে সেটা হয়ে যাবে হচ্ছে আলফা কিউব, কারণ হচ্ছে এখানে উপরে কিউব আছে, একটা আলফা কমন নিয়ে বাইরে নিয়ে আসলে সেটা আলফা কিউব হয়ে যাবে। এখানে থাকবে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস 1 প্লাস আলফা কিউব, আর নিচে হচ্ছে 1 প্লাস আলফা প্লাস হচ্ছে আলফা স্কোয়ার হোল কিউব, এই আর কি। মানে এখান থেকে আমি একটা আলফাই কমন নিয়েছি, একটা আলফা কমন নিয়ে বাইরে আনার কারণে এই কিউবের কারণে সেটা আলফা কিউব হয়ে গেছে। সো এখানে সব জায়গায় একটা করে আলফা কমে যাবে, আলফা কিউব হয়ে যাবে আলফা স্কোয়ার, আলফা হয়ে যাবে আলফা স্কোয়ার হয়ে যাবে শুধু আলফা। এখন এটা কাটতে পারি, দুইটা সেম থাকবে হচ্ছে এখানে শুধু আলফা কিউব। এই আলফা কিউবকে লিখতে পারি হচ্ছে
আলফা কিউবকে লেখা যায় হচ্ছে সি বাই এ, তাই না? আলফা কিউবকে হচ্ছে আমরা সি বাই এ লিখে ফেলতে পারি। তো সেটাই আমি লিখবো যে আলফা কিউবকে লিখবো হচ্ছে সি বাই এ। আলটিমেটলি এখানে আসবো হচ্ছে সি বাই এ। তার মানে এই যে এইটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আমি সি বাই এ, তাই না? যে আমরা আলটিমেটলি লিখতে পারি হচ্ছে যে সি মাইনাস বি হোল কিউব, এখানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু পেলাম হচ্ছে সি বাই এ। এটাকে ক্রস গুণ করে লিখতে পারি হচ্ছে এ সি মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু হচ্ছে সি এ মাইনাস বি হোল কিউব, এই আর কি। সো আমাদের প্রুফ হয়ে গেল। তো এই ম্যাথটা একটু এভাবে করা লাগবে। 17 বলা হচ্ছে এখানেও এই ইকুয়েশন একই কথা, যে একটা মূল অপর মূলের কি বর্গ। তাহলে একটাকে যদি আমি ধরি হচ্ছে আলফা, একটাকে ধরতে হবে আলফা স্কোয়ার, কিন্তু এখানে কিছু প্রুফ করতে বলা নেই, এখানে আমাদের পি এর মান বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা সেম কাজ করব, একটা মূলকে আলফা, একটাকে আলফা স্কোয়ার ধরবো, তারপর হচ্ছে মূলদের যোগফল আর হচ্ছে কী বের করব, মূলদের গুণফল বের করব। তাহলে খুবই ইজি ম্যাথ এটা আসলে, এবং খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। 17, তো 17-এ আসি। তার আগে বলি 16 করি নাই। 16 হচ্ছে আমাদের 15-এর 1-এর মতো, একদম হুবহু 15-এর 1 আর কি, দুই পাশে কিউব করতে হবে। তো এখানে সমীকরণটা হচ্ছে 27 এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস পি প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0, এটা। এখন এখানে একটা হচ্ছে মূল আলফা, একটা আলফা স্কোয়ার, কারণ হচ্ছে মূল হচ্ছে মূলদ্বয় একে অপরের কি, মূলদ্বয় একে অপরের বর্গ। এই কারণ হচ্ছে আমরা কি করব, একটাকে আলফা, একটাকে আলফা স্কোয়ার ধরবো। দেন হচ্ছে আমরা মূলদ্বয়ের যোগফল বের করব। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, এখানে আমাদের বি হচ্ছে 6, মানে এই যে এক্স তার সাথে 6 আছে, সো বি হচ্ছে 6 আর এ হচ্ছে 27, 6/27। তো আমরা 3 দিয়ে কাটতে পারি, 3 দিয়ে কাটলে উপরে হবে হচ্ছে 2, মানে হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2/9, মানে 3 দিয়ে কাটলে এটা হবে 2 আর নিচে 27 হয়ে যাবে 9। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। দিই 2 নাম্বারে আসি। আমরা এখন বের করব হচ্ছে মূলদ্বয়ের গুণফল। গুণফল হচ্ছে আলফা ডট হচ্ছে আলফা স্কোয়ার। মূলদ্বয়ের গুণফল হবে হচ্ছে কি আমাদের সি বাই এ, আর এখানে সি হচ্ছে মাইনাস পি বাই 2, এই মাইনাস সহ অবশ্যই ধরতে হবে, সাইন সহ। তো সি হচ্ছে মাইনাস পি প্লাস 2 আর ডিভাইড হবে হচ্ছে আমাদের 27, মানে মাইনাস সি বাই এ। মানে মাইনাসটা কিন্তু ফর্মুলার মাইনাস না, মূলদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, আর সি হচ্ছে মাইনাস পি প্লাস 2, মানে সি এর মধ্যেই মাইনাস আছে আর নিচে 27, এটা। এখন আমরা যেটা করব, এখানে হচ্ছে আলফা ইন্টু আলফা স্কোয়ার হচ্ছে আমাদের কত, মাইনাস পি প্লাস 2 ডিভাইড হচ্ছে 27। এখন আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা একটা এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিব, ইকুয়েশন নাম্বার 2। তো আমরা নর্মালি যেটা করতাম, এক জায়গা থেকে আলফা বের করে অন্য জায়গায় বসাই দিতাম, তাই না? কিন্তু এখানে ওই ব্যাপারটা করাটা অনেক কঠিন হবে, কারণ এটা কী হয়ে যাচ্ছে, আলফা ইন্টু আলফা স্কোয়ার, এটা কিন্তু হয়ে যাচ্ছে আসলে আলফা কিউব, তাই না? মূলদ্বয়ের গুণফল এটা হয়ে যাচ্ছে হচ্ছে আলফা কিউব। তো এখান থেকে আলফাটা বের করে এখানে বসানো বেশ কঠিন কাজ, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করলে খুব জিনিসটা সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো ইকুয়েশন 1। নর্মালি আমরা এসব ম্যাথে এটাই করতাম, যে এক জায়গা থেকে আলফা বের করে ওটাতে বসাই দিতাম, কিন্তু এখানে কিউব, সো এখানে আলফা বের করলে এটা হয়ে যাবে রুট কিউব হয়ে যাবে। সো এটা এখানে নিয়ে বসানো করা অনেক ঝামেলা আর কি, করা যাবে কিন্তু ঝামেলা হবে অনেক। কিন্তু ইজি ওয়েটা হচ্ছে এই যে ইকুয়েশন 1, খেয়াল করো ইকুয়েশনের 1-এ কী আছে, আলফা প্লাস, খুব সহজেই হয়ে যাবে, আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2/9। এই 9টাকে এদিকে নিয়ে আসো, 9টাকে এদিকে গুণ করে দাও, হয়ে যাবে হচ্ছে 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা, 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা ইকুয়াল টু হচ্ছে -2। এই -2কে যদি এ পাশে নিয়ে আসি, এ পাশে আনলে হয়ে যাবে +2 হয়ে যাবে, +2 ইকুয়াল টু 0। এখন এটা মিডল টার্ম করো, এখানে 2 আর এখানে হচ্ছে 9, এখানে 2 আর এখানে 9, 9 2 18, তাই না? তো আমরা মিডল টার্ম যদি করি 3 6 18 হয়ে যাবে 9 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। 6 আর 3 মাল্টিপ্লাই করলে কত হয়, 18 হয়, তাই না? এই 2 আর 9 মাল্টিপ্লাই করলে 18 হয়, আর 6 আর 3 প্লাস করলে এই যে 9 হয়। সো হয়েছে, সমস্যা নেই। এখন এখান থেকে আমরা যেটা করব, 9 আলফা আর 6 আলফা থেকে কমন নিতে পারি হচ্ছে আমরা 3 আলফা, 3 আলফা কমন নিব, এখানে হবে হচ্ছে 9 আলফা স্কোয়ার থেকে 3 আলফা কমন নিলে থাকবে হচ্ছে 3 আলফা, প্লাস হচ্ছে এখান থেকে থাকবে হচ্ছে 3 কমন নিলে থাকবে হচ্ছে 2, প্লাস এখানে 1 কমন নিব, 3 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 3 আলফা প্লাস 2, এখানে হবে হচ্ছে 3 আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে লিখতে পারি
থ্রি আলফা প্লাস টু ইকুয়াল টু জিরো হচ্ছে একটা, আরেকটা হচ্ছে থ্রি আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে আলফা বের করবো, তাহলে এই প্লাস টুকে পাশে নিয়ে যাবো, তাই না? তাহলে হয়ে যাবে থ্রি আলফা ইকুয়াল টু মাইনাস টু, অতএব আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু বাই থ্রি। আর এখানে আমাদের পরবর্তীতে থ্রি আলফা ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস ওয়ান, আলফা ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি। তাহলে একটা হচ্ছে মাইনাস টু বাই থ্রি, একটা হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি। এই আলফা যদি আমরা কোথায় বসাই, বের করতে হবে হচ্ছে পি এর মান, তাই না? তাহলে এই আলফা যদি আমরা এখানে বসাই, এই যে 2 নম্বর সমীকরণে পি এর মান কিন্তু চলে আসতেছে। তো 2 নম্বর সমীকরণটা হচ্ছে এরকম, 2 নম্বর ইকুয়েশনটা হচ্ছে আমাদের এরকম যে আলফা কিউব ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি প্লাস টু ডিভাইড হচ্ছে 27, তাই না? এখন হচ্ছে আমরা আলফার মান একবার হচ্ছে মাইনাস টু বাই থ্রি ধরি। তো আলফা ইকুয়ালটা আমি ধরি হচ্ছে মাইনাস টু বাই থ্রি, সেটা এখানে বসাই, এই যে 2 নম্বর ইকুয়েশন এখানে বসাই। তাহলে হবে হচ্ছে মাইনাস টু বাই থ্রি হোল কিউব ইকুয়াল টু মাইনাস পি প্লাস টু ডিভাইড 27, এটা। এখন এটাকে যদি কিউব করি, এই যে উপরে টু আছে, টুকে কিউব করলে হবে হচ্ছে মাইনাস থাকবেই কারণ এটা কিউব 8, আর নিচে হবে থ্রিকে কিউব করলে হবে 27 ইকুয়াল টু মাইনাস পি প্লাস টু, আর নিচে হচ্ছে 27, নিচে 27 কাটো, 27 কাটা, তাহলে আমরা দুই পাশ থেকে এই মাইনাস আর এই মাইনাসও কাটতে পারি। সো হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের 8 ইকুয়াল টু পি প্লাস টু, দেন পি ইকুয়াল টু 8 মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে 6, তাই না? কারণ এখানে 8, এখানে হচ্ছে পি প্লাস টু, টুকে পাশে আনলে হবে 8 মাইনাস টু মানে 6, মানে পি এর মান হচ্ছে আমাদের কত 6। এরপর আমরা কী করবো, আলফার আরেকটা ভ্যালু ছিল, আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস ওয়ান বাই থ্রি। তাহলে আমরা হচ্ছে এখন আলফার ভ্যালু হচ্ছে কত বসাবো, মাইনাস ওয়ান বাই থ্রি বসাই দিব। তো আলফার ভ্যালু যদি আমি মাইনাস ওয়ান বাই থ্রি বসাই দিই, তাহলে আমরা হচ্ছে আরেকটা পি এর ভ্যালু পেয়ে যাবো। এই 2 নম্বর ইকুয়েশনে আলফা ইকুয়ালটা আবার কত ধরবো, আলফা ইকুয়ালটা আবার ধরবো হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি। এখন এখানে বসাবো হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি, তো যদি বসাই মাইনাস ওয়ান বাই থ্রি হোল কিউব ইকুয়াল টু মাইনাস পি প্লাস টু ডিভাইড হচ্ছে 27। এটা যদি কিউব করি তাহলে কত হবে, কিউব করলে হয়ে যাবে হচ্ছে থ্রিকে কিউব করলে 27 হয়ে যায়, 27 লিখে ফেলি একবারে, মাইনাস থাকবে এই 27 কাটা, তাহলে থাকলো হচ্ছে মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস পি প্লাস টু। এই মাইনাস দিয়ে কিন্তু আমি পি প্লাস টুকে মাল্টিপ্লাই করি নাই, ক্লিয়ার? সো এখানে মাইনাস মাইনাস চলে যাবে দুই পাশে, তাহলে পি প্লাস টু ইকুয়াল টু কত, পি প্লাস টু ইকুয়াল টু হচ্ছে 1। এখন প্লাস টুকে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে হয়ে যাবে হচ্ছে এরকম পি ইকুয়াল টু 1 মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে পি এর ভ্যালু হচ্ছে আমাদের একটা কত, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে মাইনাস ওয়ান। এই হচ্ছে আমাদের অ্যান্সার, পি এর ভ্যালু 6 আর হচ্ছে কত মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের 17 নাম্বার। 17 নাম্বার আমাদের বেশ ইম্পর্টেন্ট ম্যাথ। পি হচ্ছে আমাদের 6 আর মাইনাস ওয়ান, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে, 6 আর হচ্ছে মাইনাস ওয়ান। এরপরে বলা হচ্ছে 18 নাম্বার। 18 নাম্বারটা বলা হচ্ছে দুইটা এই সমীকরণে দুইটা মূল বা দুইটা রুট, এদের পার্থক্য হচ্ছে আর। তো যদি পার্থক্য আর হয় তাহলে যেটা করতে হবে আমাকে, যে পি এর মান, মানে পি এর মান বের করতে হবে, সোজা কথা পি এর মান বের করতে হবে। কেন, এখন পি এর মানটা বের করতে হবে হচ্ছে কিউ এবং আর এর সাপেক্ষে। মানে কিউ, তুমি পি এর মান বের করবা, তুমি যে পি এর যে মানটা বের করবা সেই মানের মধ্যে কিউ এবং আর থাকবে। এটাই বলা হচ্ছে যে কিউ এবং আর এর রেসপেক্টে, বা হচ্ছে কিউ এবং আর এর সাপেক্ষে পি এর মানটা বের করো। তো তুমি একদম নর্মাল ওয়েতে ম্যাথ করবা, হয়ে যাবে। সো এখানে প্রথমে 18 নম্বর যেটা করতে হবে, এই ইকুয়েশনটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফর্মেটে দেওয়া নেই, এই ফর্মেটে নিয়ে আসতে হবে, লসাগু করতে হবে। এই যে এই পাশটা কী করতে হবে, লসাগু। তাহলে যদি লসাগু করি তাহলে এখানে আসবো হচ্ছে লসাগু আসবো হচ্ছে এক্স পি মাইনাস এক্স, এখানে হচ্ছে ইকুয়াল টু এই পাশে 1/q থাকবে। তাহলে এখানে লসাগু নিলাম, এক্স আসলো, পি মাইনাস এক্স আসলো, এখানে আসবো হচ্ছে কি পি মাইনাস এক্স প্লাস এখানে হবে হচ্ছে এক্স, এটা, তাই না? কারণ এখানে এক্স দিয়ে এটাকে ভাগ করলে কি থাকে, এক্স দিয়ে এটাকে ভাগ করলে পি মাইনাস এক্স থাকে, এখানে পি মাইনাস এক্স হবে যেহেতু এখানে 1 আছে, শুধু পি মাইনাস এক্স দিয়ে এটাকে ভাগ করলে শুধু এক্স থাকে, এখানে যেহেতু 1 আছে 1 ইন্টু এক্স মান হচ্ছে এক্স, এক্স কাটা। এবার আর গুণন করি, কিউ আর পি মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হবে পি কিউ ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু, আর এটাকে আমি নিব হচ্ছে ওই পাশে, এটাকে নিব ওই পাশে, তাহলে হবে এক্স পি মাইনাস কিউ। তাহলে পি কিউ ইকুয়াল টু হচ্ছে এ মাল্টিপ্লাই করে দিই, এটা হবে পি এক্স মাইনাস এক্স স্কোয়ার। এবার এদেরকে আমি এ পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি ধরবো, মূলগুলোর পার্থক্য হচ্ছে আর, তাই না? তার আগে মূল ধরি। একটা মূল হচ্ছে আমাদের, মানে এই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা বিটা ধরলাম,
মূলদের যোগফল আলফা প্লাস বিটা হবে হচ্ছে মাইনাস, ফর্মুলার মাইনাস, এটা মূলদের যোগফল ছিল মাইনাস বি বাই এ, তাই না? তো এই সমীকরণের বি হচ্ছে আসলে, এই সমীকরণের বি হচ্ছে মাইনাস পি, কারণ এই যে এক্স তার সাথে কেবল মাইনাস পি আছে, মাইনাস পি। আর এ হচ্ছে ওয়ান, কারণ এই যে এক্স স্কোয়ার তার সাথে ওয়ান আছে, তাহলে নিচে ওয়ান, তাহলে মাইনাস মাইনাস চলে যাবে, এখানে থাকবে হচ্ছে শুধু পি। তাহলে মূলদের যোগফল হচ্ছে আমাদের পি, আর মূলদের গুণফল মানে হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু হবে হচ্ছে সি বাই এ, তাই না? তো সি হচ্ছে পি কিউ আর এ হচ্ছে ওয়ান, তাহলে সি বাই এ মানে হচ্ছে পি কিউ। তো মূলদের যোগফল আর গুণফল বের করলাম। এখন যেটা করব, বলা হচ্ছে মূলগুলোর পার্থক্য কত আলফা, তাহলে প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে আর। এখন ওই যে আগের কনসেপ্ট, এই মানগুলো ব্যবহার করার জন্য ইকুয়েশন 1 এবং হচ্ছে ইকুয়েশন 2তে যা আছে এই মানগুলো যাতে আমরা এখানে ব্যবহার করতে পারি, এই জন্য কী করবো, দুই পাশে স্কোয়ার করব। দুই পাশে স্কোয়ার করে আমরা এমন একটা ফর্মুলায় নিয়ে যাব যাতে করে আমরা এই মানগুলো বসাতে পারি। তাহলে দুই পাশে স্কোয়ার করলাম, তাহলে এটাকে লিখবো হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। আলফা প্লাস বিটার জায়গায় বসাবো হচ্ছে আমরা কি, পি, তাহলে হবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস এটা হবে হচ্ছে 4 কিউ, কারণ হচ্ছে আলফা বিটা হচ্ছে আমাদের পি কিউ, বসাতে হবে আলফা বিটার জায়গায় হচ্ছে পি কিউ বসালাম, আলফা বিটার জায়গায় পি কিউ, তাহলে এটা 4 পি কিউ হয়ে যাচ্ছে ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। এই আর স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসি। এখন এখান থেকে আমরা পি বের করব। এটা কিন্তু একটা পি এর দ্বিঘাত সমীকরণ। কীভাবে দেখো, এটাকে এভাবে লিখতে পারি যে পি স্কোয়ার মাইনাস 4 কিউ পি মাইনাস হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। মানে এই যে খেয়াল করে দেখো, এটা পিকে যদি এক্স স্কোয়ার ধরো, এই পিকে এক্স স্কোয়ার, একটা দ্বিঘাত সমীকরণ কীরকম হয়, দ্বিঘাত সমীকরণ হয় হচ্ছে এরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাই না? এটা হচ্ছে এক্সের একটা দ্বিঘাত সমীকরণ। যার দ্বিঘাত সমীকরণ যার বা হচ্ছে কোয়াড্রিক ইকুয়েশন যার, সে হচ্ছে এখানে এক্স মানে স্কোয়ার আকারে থাকে, আর এখানে তার পাওয়ার হচ্ছে 1 হয়, আর এখানে সে থাকে না। তো এখানে যদি এক্স বের করতে চাই, ফর্মুলা হচ্ছে এইটা, তাই না? এই সমীকরণ থেকে এক্স বের করার ফর্মুলা হচ্ছে আমাদের মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইড হচ্ছে 2a। ক্লিয়ার? এক্স বের করার ফর্মুলা আমরা জানি। তো সেমভাবে আমরা এখান থেকে পি বের করবো। ক্লিয়ার? কারণ এটা হচ্ছে পি এর একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে পি স্কোয়ার আছে এখানে পি আছে। তো এখান থেকে যদি আমি পি বের করতে চাই, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এখানে মাইনাস কি, মাইনাস বি, তাই না? তাহলে আমাদের বি হচ্ছে কোনটা, বি হচ্ছে এই যে পি এর সাথে যেটা আছে সেটা হচ্ছে বি, মানে মাইনাস 4 কিউ হচ্ছে আমাদের বি। তাহলে এখানে মাইনাস 4 কিউ বসাবো, মানে মাইনাস এই যে বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে মাইনাস 4 কিউ হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 এসি। এ হচ্ছে 1, কারণ পি স্কোয়ারের সাথে 1 আছে, এ হচ্ছে 1 আর সি হচ্ছে মাইনাস আর স্কোয়ার, তাহলে এখানে মাইনাস আর স্কোয়ার বসাই দিব। আর নিচে হচ্ছে 2a, এ হচ্ছে 1। এখন এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে পি ইকুয়াল টু হবে হচ্ছে এখানে 4 কিউ, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাস রুট ওভার, এখানে হয় মাইনাস 4 কিউ হোল স্কোয়ার, তাহলে এই 4 হয়ে যাবে 16, মানে 16 কিউ স্কোয়ার মাইনাস, এখানে এই মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, এখানে স্কোয়ারটা আর এর উপরে, পুরোটার উপরে না, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস দিব 4 আর স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের 2, এই আর কি। এখন যেটা করব আমরা, এই যে এই ভিতর থেকে 4 কমন নিতে পারি, এখানে 16 আছে আর এখানে 4 আছে, একটা 4 কমন নেওয়া যায়, তাই না? তাহলে পি ইকুয়াল টু আমি লিখবো হচ্ছে এখানে 4 কিউ প্লাস মাইনাস, আমি যদি এখান থেকে একটা 4 কমন নেই তাহলে এই 16 হয়ে যাবে 4, তাই না? 16 থেকে 4 কমন নিলে 4 থাকবে, 4 কিউ স্কোয়ার প্লাস এই 4টা থাকবে না, আর স্কোয়ার থাকবে। তো আমি যদি 4 কমন নিয়ে এই যে রুট ওভার আছে না, এই রুট ওভারের ভিতর থেকে যদি বাইরে নিয়ে আসে 4টাকে, মানে রুট 4 কিন্তু আসলে কত, 2, তাহলে সেটা 2 হয়ে যাবে, মানে আমি 4 কমন নিয়েছি কিন্তু রুটের ভিতর থেকে বাইর করলে সেটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। নিচে আছে হচ্ছে আমাদের 2। এখন যেটা করতে পারি আমরা, এই যেখানে 4 আছে এখানে 2 আছে, একটা 2 কমন নিতে পারি, নিলে নিচে 2 এর সাথে কাটাকাটি যাবে, তাহলে আমাদের পি আসবে হচ্ছে একটা 2 কমন নিলাম, তাহলে ভিতরে থাকবে হচ্ছে 2 কিউ প্লাস মাইনাস রুট ওভার 4 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, নিচে একটা 2 ছিল, এটা এরকম হবে, একটা উপর থেকে আমি একটা 2 কমন নিলাম, এই 4টা হয়ে যাবে 2 আর এই 2টা থাকবে না, তাহলে এই 2 আর নিচে 2 কাটতে পারি,
সো এটা হচ্ছে আমাদের পি এর অ্যান্সার। তো আমি যদি অ্যান্সারটা দেখি 2q প্লাস মাইনাস রুট ওভার 4q² প্লাস r স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি যে পি এর মানটা বের করলাম, খেয়াল করে দেখো পি এর মানের মধ্যে কি আছে, পি এর মানের মধ্যে কিন্তু আমাদের কিউ আছে আর কি আছে, আর আছে। আর এই জন্য এখানে বলা হয়েছে পিকে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো, মানে পি এর মান বের করো যেখানে কিউ এবং আর থাকবে। তুমি পি এর মান বের করলে সেখানে কিউ এবং আর অটোমেটিকলি থাকবে। এখন আমরা করলাম হচ্ছে 18 পর্যন্ত। 19 থেকে আমরা যে ম্যাথগুলোতে যাবো সেগুলো ডিফারেন্ট টাইপের, মানে উল্টা হবে আর কি। এতক্ষণ আমাদের সমীকরণ দেওয়া ছিল, আমরা মূল বের করতাম বা মূল নিয়ে কাজ করতাম। এখন হচ্ছে আমাদের মূল দেওয়া থাকবে, তো যে মূল দেওয়া থাকবে সেই মূলের সমীকরণ বের করতে হবে আমাদের।